নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চটপটা আলুর তরকারি। আমি দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি দেখুন রাঁধুনি বাখর, আস্তা জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি, গরম মশলা, আর এটা নিয়েছি আমচুর পাউডার, আর হিং নিয়েছি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দেখুন এখানে 4টে টমেটো আমি কুচি করে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে মশলাগুলো অল্প ভেজে নেব। মৌরিটা দিয়ে দিলাম, আস্ত জিরেটা দিয়ে দিলাম, রাঁধুনি বাখরটাও দিয়ে দিলাম, দিয়ে আমি শুকনো খোলে অল্প ভেজে নেব। বেশি ভাজবো না, হয়ে গেছে। এখন তুলে নেব, তুলে গুঁড়া করে নেব। এই মশলাগুলো অল্প গ্রেট করে নেব, বেশি করব না, হাফ করব। এটাতে অল্প সেন্টটা ভালো হয়। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারবেন, আমি মিক্সিতে করলাম না। দেখুন আমি গুঁড়া করে নিয়েছি, বেশি করিনি, আধা ভাঙ্গা হয়েছে, এভাবে করে নেবেন। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম, অল্প সাদা তেল দেব, 1 চামচ পরিমাণ ঘি দিলাম। আপনারা চাইলে এটাতে সাদা তেল না দিয়ে ঘি দিয়ে বানাতে পারবেন, আমি অল্প সাদা তেল দিলাম। এক চামচ ঘি দিলাম, 1 চামচ হিং দিলাম। এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা। এখন কুচি করা আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এটা অল্প ঝাল ঝাল টক টক হবে। এখন টমেটোটা দিয়ে দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে এখন টমেটোটাকে কষিয়ে নেব। এখন আমি টমেটোটা ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে দিলাম, দেখুন টমেটোগুলো গলে গেছে। এখন সিদ্ধ করা আলুগুলো অল্প হাত দিয়ে এইভাবে ভেঙে দেব। এই আলুর তরকারিটা আপনারা পুরীর সাথে, পরোটার সাথে খেতে পারবেন, দারুণ লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রাতে ডিনারের সাথে এটা আপনারা বানিয়ে খেতে পারেন। এভাবে সব আলু আমি দিয়ে দিলাম। এখন আমি নুনটা দিয়ে দেব। সাদা লবণ আমি অল্প দিলাম, অল্প কালা লবণ দিলাম। টেস্টটা দেখবেন দারুণ হয়। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি আমচুর পাউডারটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম।
দেখুন আমার তরকারিটা রেডি। এখন আমি একটা তরকা দিয়ে দেব। আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি। এখন 1 চামচ ঘি দিয়ে দেব। এক চামচ পরিমাণ হিং দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি তরকা দিয়ে দেব। তরকা দিয়ে আমি এখন অল্প কুচি ধনেপাতা দিয়ে দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা বাড়িতে রাতে ডিনারের সাথে এটা খেয়ে দেখবেন, দারুণ লাগে। ঝাল, মিষ্টি, টক সব মিশিয়ে একটা দারুণ তরকারি হয়।